হ্যালো বন্ধুরা, ইউটিউবে তৃপ্তি রান্নাঘরে উইথ টেস্টি ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হেলদি টিফিন রেসিপি ঘাটি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। মাত্র 1.5 কাপ আটা আর 2 সেদ্ধ করা আলু দিয়ে বানিয়ে নেব। আলুকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আমি গ্রেট করে নেব আলুকে। এভাবে গ্রেট করলে আলুতে কোনো গোটা ভাব থাকবে না, সব আলু বরাবর কেটে যাবে। আমি এখন সব আলুকে গ্রেট করে নিয়েছি। একটা কড়াইতে তেল দেব, অলিভ অয়েল তেল। তোমরা চাইলে যে কোনো তেলই দিতে পারো। ফোড়নে দেব মৌরি আর আদা কুচি, একটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু বাদামি কালার হলে একটা টমেটো কুচি দেব আর কয়েকটা কারি পাতা দেব। কারি পাতাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, খেতে খুব ভালো লাগবে, যা আলুর টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে। কাঁচা লঙ্কা কুচি দেব আর ধনেপাতা কুচি দেব, একটু হিং দেব, লবণ দেব, হলুদ দেব আর গ্রেট করা আলু দিয়ে দেব। ভালো করে আমি আলুটাকে কষিয়ে নেব। আলুটাকে আমি এখন কষানো হয়ে গেছে, নামিয়ে রেখে দেব। ঠান্ডা করে নিতে হবে আলুটাকে। ততক্ষণ আমি ঘাটির আটা মেখে নেব। আলু গ্রেট করাই থালাতেই আমি আটাকে মেখে নেব। 1.5 কাপ আটা নেব, একটু লবণ দেব, একটু জোয়ান দেব আর 1 চামচ মতো একটু ঘি দেব। বেকিং পাউডার দেব সামান্য পরিমাণে। ঘি দিলে ঘাটির একটা সুন্দর স্বাদ আসবে। একটু জল দিয়ে মেখে ডো করে নেব। 10 মিনিটের জন্য আমি ডোটাকে ঢেকে রাখব। 10 মিনিট পরে দেখো বন্ধুরা, আমি ঢাকনা তুলে নিয়েছি আর একটু ভালো করে মেখে নেব। আমি এখন সবগুলো লেচি কেটে নেব। একটা লেচি হাতের সাহায্যে বড় করে নেব আর আলুর পুরটা দিয়ে মুখ বন্ধ করে গোল বলের আকারে শেপ দিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এখন কড়াইতে তেল দেব। সূর্যমুখী তেল দিয়েছি আমি, তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো। তেল গরম হয়ে গেছে। একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব আর লো ফ্লেমে ভাজবো। আস্তে আস্তে ভাজতে হবে, না হলে উপরের পিঠটা আগেই জ্বলে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি আস্তে আস্তে সবগুলো লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে করে সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন তুলে নিয়েছি। আকারেও বড় হয়েছে, দেখো কত সুন্দর ফুলেছে। একদম খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, সবাই বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। কোনো জায়গায় ঘুরতে গেলে বানিয়ে নিয়ে যেতে পারবে, খেতে খুবই ভালো লাগবে। সাথে সস আর চাটনি হলেই হবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে